কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। তাঁদের মধ্যে একজন ছিলেন ঝালদার ভূমিপুত্র তথা আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রা। গোটা দেশ গর্জে উঠেছিল এই ঘটনার পর। চারিদিকে শুধু স্বজন হারানোর বেদনা, অশ্রুজল বইতে দেখা গিয়েছিল সেদিন। এবার কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার যোগ্য জবাব দিল ভারত। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব। শ্রাবণের সোমবারে যখন গোটা বঙ্গবাসী মেতেছিল দেবাদিদেবের আরাধনায়, সেই সময় ভারতীয় সেনা তাণ্ডব চালিয়েছে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে। তাদের সঙ্গে ছিল জম্মু কাশ্মীরের যৌথ বিরাট পুলিশ বাহিনী। ভারতীয় সেনার গুলিতে খতম পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড লস্করে তৈবা জঙ্গি সুলেমান শাহ ওরফে হাসিম মুসা সহ ৩ HVT বা হাই ভ্যালু টেররিস্ট বলে সূত্র মারফত জানা গিয়েছে। ভারতীয় সেনার হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে গভীর জঙ্গলে গা ঢাকা দিয়েছিল মুসারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসতেই খুশি পেহেলগাঁও জঙ্গি হামলায় শহীদ মনীষ রঞ্জন মিশ্রের পরিবার। এ বিষয়ে মনীষ রঞ্জন মিশ্রার ভাই বিনীত রঞ্জন মিশ্রা বলেন, ভারতীয় সেনা যে কাজ করে দেখিয়েছে তা খুবই প্রশংসনীয়, কিন্তু শুধুমাত্র একজন সুলেমানকেই খতম করলে হবে না। পাকিস্তানের সেনা ও প্রশাসন এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত, তাই ভারত সরকারের তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। নিউজে দেখলাম যে ভারতীয় সেনা পেহেলগাম অ্যাটাকের মাস্টার মাইন্ড সুলেমানকে খতম করেছে, কিন্তু শুধু এই একজন সুলেমানকে খতম করলে হবে না। পাকিস্তানি সেনার সঙ্গে পাকিস্তানি প্রশাসন মিলিত, তাই ভারত সরকারকে এর বিরুদ্ধেও একটা ভালো স্টেপ নিতে হবে, একটা পদক্ষেপ নিতে হবে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনা। অভিযানের নাম ছিল অপারেশন মহাদেব। জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করেই চলে এই অভিযান, আর সেখানেই ভারতীয় সেনার গুলিতে খতম হয় জঙ্গিরা। এই ঘটনাকে বিরাট বড় সাফল্য বলে মনে করছে গোটা জঙ্গলমহলবাসী। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।